প্রতিদিন কি রান্না করব, মানে সকালের নাস্তায় কি বানাবো, দুপুরবেলা কি রান্না বান্না করব, এই চিন্তা ভাবনা নিয়েই সকালবেলা ঘুম ভাঙে। আর আমার কাছে তো মনে হয় এই চিন্তা ভাবনাটা শুধু আমার একার না, প্রত্যেকটা রাঁধুনির। যাই হোক, গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, তাই ভাবলাম সকালবেলা আজকে চিতই পিঠা বানাই। আর গতকালকে রাতের বেলায় কিন্তু আমি চাউলগুলো ব্ল্যান্ড করে রেখেছি। এটা আমি বরাবরই করে থাকি। ভাত রান্নার চাউল দিয়ে সবসময় আমি চিতই পিঠা বানাই, আর পিঠাগুলো এত সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজা হয়, একদমই সফট। যাই হোক, পিঠার ছাঁচে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপর হাই হিটে গরম করে নিয়েছিলাম। আর পিঠার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। যেহেতু ইলেকট্রিক চুলায় আমি পিঠাটা বানাচ্ছি, মাঝখানের তাপটা একটু বেশি লাগে, তাই মাঝখানের পিঠাটা আমি শেষের দিকে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। যে কোনো জিনিসই যদি সুন্দর এবং পারফেক্ট ভাবে হয়, তাহলে সেই জিনিসটা বানাতেও ভালো লাগে। প্রথমেই চাউলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফুম ফুম ভাব আসে আর কি। তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আর কি। আমি আমার নাস্তাটা নিয়ে নিচ্ছি, ওয়াসির বাবা কিন্তু খেয়ে অফিসে চলে গেছে। আজকে এই পিঠাটা একটু বেশি করে বানিয়েছি আর অল্প কিছু রেখে দিয়েছি বিকেল বেলায় দুধ চিতই বানাবো বলে। যাই হোক, আমি আমার নাস্তাটা খেয়ে নিয়েছি। ওয়াসি কিন্তু এই পিঠাটা চিনি দিয়ে খেয়েছিল, সে চিনি দিয়ে রুটি পিঠা খেতে পছন্দ করে বেশি। যাই হোক, দুপুরে রান্নাবান্না করতে হবে। এখানে হচ্ছে কালাই শাক রান্না করব। সেদিন রান্না করেছিলাম অর্ধেক শাক, আজকে বাকি অর্ধেকগুলো রান্না করে নিচ্ছি। আজকে শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি এই শাকের মধ্যে। সেদিন তো কালাই শাকের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে এতটা জাল হয়েছিল, মানে খাওয়াই যাচ্ছিল না, এমনটাই আর কি। তারপরে নষ্ট তো করা যাবে না, খেতে তো হবে। প্রতিদিনই আমাদের রান্নার পাশাপাশি ওয়াসির জন্য আলাদা একটা তরকারি রান্না করি, তবে আজকে ওর মাছ শেষ হয়ে গিয়েছিল, তাই ওর জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। আমাদের জন্য ঢেলা মাছ বের করে রেখেছিলাম, ঢেলা মাছ দিয়ে হচ্ছে শালগমের তরকারি রান্না করব। আমাদের তরকারি রান্নার জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি, তার সাথে একটা পাঙ্গাস মাছের পিস দিয়ে দিয়েছি। ওয়াসি হচ্ছে খালি খালি মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য এক পিস মাছ আলাদা করে ভেজে নিচ্ছিলাম। এই পাঙ্গাস মাছটা শুধু আমার পছন্দ না, আমার ছেলেরও খুব পছন্দ। যাই হোক, মাছ ভাজা ওকে দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে ওর তরকারিটাও রান্না করে নিয়েছিলাম। আমাদের জন্য প্রতিদিনই যা রান্না করি ওর জন্য সেটাই থাকে। ওর জন্য হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে শালগম আলু মিক্সড করে তরকারি রান্না করেছি। আমাদের জন্য সেম একই সবজি, তবে আমাদেরটা হচ্ছে ঢেলা মাছ দিয়ে, ওরটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে। যাই হোক, এখানে হচ্ছে তরকারি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আলু ভর্তা বানানোর জন্য আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। মাছ ভাজার সময় অল্প কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, আর হচ্ছে তরকারি যখন বাগার দিব তখন হচ্ছে সেখান থেকে কিছু পেঁয়াজ ভাজা উঠিয়ে নিয়েছিলাম। আর সময় বাঁচলো, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। আলু ভর্তাটা কিন্তু করে নিচ্ছি। অপরদিকে তরকারি রান্না করার জন্য কিন্তু সবজিটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। জলের পানি দিয়ে একসাথে মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম, শেষের দিকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।